আজকে হইল রোজার তৃতীয় দিন। থাকলে থাকেন, না থাকলে জাহান্নামও যান। আর কে কে আছেন এটা একটু কমেন্ট করে যাইন। কথা হইলো রোজার দ্বিতীয় দিনে এই কাজ করলাম, তৃতীয় দিনে এই একই কাজ। এরও তো একটা কারণ আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, তাই না? বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি আমি আপনার ঘুরলে কই। গতকালকে এটা শেষ হয় নাই, কারণ রোজা থাইকা তো এত কাজ করা সম্ভব না। পাশাপাশি মায় অন্যান্য কাজ করছে, আমি এতটুকু করছি। এর বাইরে আরো অন্যান্য কাজ করছি, যেটার কারণে এটা শেষ করা হয় নাই। আর একদিনে এটা বসবো না, এই জন্য আস্তে আস্তে করা হয়েছে। এর আগে একটা কথা কইছিলাম যে শহর এলাকার ফলাফাইন পারতো না, আসলে পারতো না ভাই। গ্রামগঞ্জের ফলাফাইন, গ্রামগঞ্জের ছেলেমেয়েরা যতটুকু পারবো রোজা থাইকা সাংসারিক কাজ, এইভাবে বাড়ির টুকটাক কাজ বা অন্যান্য আরো অনেক কাজ আছে। একটা সংসারে গ্রামগঞ্জে অনেক কাজ থাকে, এটা আমরা ভালো করে জানেন। এটি শহর এলাকার ফলাফাইন পারতো না। শহর এলাকার ফলাফাইন এতটুকুই পারবো যেগুলো রোজা খায়। শহর এলাকার তো বেশিরভাগ অংশের ফলাফাইন রোজা থাকে না, তবে যারা থাকে তারা এতটুকুই পারবো সকালবেলা ঘুম থেকে উঠা মোবাইলটা হাতে নিয়ে টিপবো, এরপরে ঘুমিয়ে যাবো। ঘুম থেকে উঠে আবার একটু ল্যাপটপ টিপবো, নাহলে ছবি দেখবো, শুয়ে থাকবো। এটাই। কিন্তু গ্রামগঞ্জের ফলাফাইন এগুলা পারে না। ঘুম থেকে উঠেই সংসারের টুকটাক কাজ করার লাগে। এই যে আমার মতো, আমি তো এইটা একবারে সাধারণ কাজ করতেছি। এমনও কিছু ছেলেবেলে আছে সকালবেলা উঠে থেকে গিয়ে দেন ফাঁকতে ঘাস কাটতে চলে গেছে, খেত খামারের কাজ করতে চলে গেছে। তো আমার আলহামদুলিল্লাহ এত এত কষ্ট করতে হয় না। এরপরও যেটা করি শহরের ছেলেবেলেদের চেয়ে অনেক ভালো, বেশি করি। যাই কর, গ্রামগঞ্জে ন্যাচারাল বিউটি, গ্রামগঞ্জের যে স্বাদ, এই স্বাদ কিন্তু গ্রামগঞ্জের মানুষও উপভোগ করতে পারে, শহরের মানুষ করতে পারে না। ভাই কই থেকে পারবো? এই ভিডিওটা কি আছে শিখার? কিছুই নাই। কিন্তু এই ভিডিও থেকে চাইলে কিন্তু অনেক কিছু শিখার আছে। কেন শিখার আছে? এটা থেকে তো এই গ্রামগঞ্জে কি এখানে মাটি ভাঙতেছে, হ্যাঁ, মাটি সমান করতেছে, এটার মধ্যে আসলে শিখার কি আছে? শিখার কি এটা একটু উপলব্ধি করতে হইব যে আসলে গ্রামের ছেলেপেলেরা এই গ্রাম্য পরিবেশে এই ধরনের কাজ করে, শহর এলাকার ফলাফল কি এই ধরনের কাজ করেনি, আসলে কাজটা কিভাবে করে। হ্যাঁ, মাটির মানুষ, গ্রাম অঞ্চলের মানুষ, সহজ সরল মানুষ মাটির সাথে কিভাবে মিশে থাকে, এগুলাই হচ্ছে শিক্ষণীয়। খুঁজলে অনেক কিছুই আছে এটা। গ্রামের অরিজিনাল সৌন্দর্য ভাই, এগুলা সব সময় মনোমুগ্ধকর হয়ে থাকে। নানান ছোট ছোট ফুটেজ গুলো যেগুলো আমি ভিডিওতে অ্যাড করে দেই, এগুলা আপনারা দেখে যেন একটু আনন্দ পান, মজা পান, যে গ্রাম্য পরিবেশে কত সুন্দর সুন্দর জিনিস আছে। এগুলো অ্যাড করার একটাই কারণ, আপনাদেরকে এন্টারটেইন দেওয়া, গ্রাম সম্পর্কে আরো অনেক কিছু আপনাদের দেখানো। আপনি এই যে দেখেন আম গাছে এত সুন্দর সুন্দর আমের মুকুল ছাড়ছে, মানে গাছগুলোর দিকে তাকাইলে মনটাই ফ্রেশ হয়ে যায়। শহরে এটা পাওয়া যায় এই সিনারি গুলো দেখতে? হ্যাঁ, সহজ সরল জীবন এইভাবে মাটির সাথে মিশে যাওয়া, এগুলা কি শহরের মানুষ উপভোগ করতে পারে? হ্যাঁ, পারে না ভাই, পারে না। গ্রামের মানুষ হয়তো আমরা মাটি কাদায় ভরপুর থাকে আমাদের শরীর, কিন্তু প্রশান্তি আছে। শহরের মতো এত জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট, মানে প্রতিনিয়ত পেরেশানি, টেনশন, এগুলো নিয়ে থাকতে হয় না গ্রামের মানুষের। 2026-এর আজকে সহকার 3 রোজা চলে যাচ্ছে। কারা কারা আছেন এটা একটু সুন্দর করে কমেন্ট করে জানেন। আপনাদের কমেন্ট করতে মনে হয় যে লজ্জা পান। আর বাকি 26-27টা রোজা কে কে থাকবেন এটা একটু কমেন্ট করে জানাইয়েন, পরিপূর্ণভাবে যারা থাকবেন আর কি। আর এর আগে তো প্রথমে একটা কথা কয়ে দিছি, থাকলে থাকেন, না থাকলে জাহান্নামে যান। এই মাটিগুলা আতুরা দিয়া ভাঙ্গার একটা কারণ ভাই, এইটা মনে হয় এত শক্ত হয় না। মাটির এই মাটির টুকরো এগুলো এত শক্ত, তার কারণ হচ্ছে মায় আনছে উঠানের মধ্যাংশটা একটু উঁচা করার জন্য। আপনারা তো সবাই জানেন বৃষ্টিপাত হলে গ্রাম অঞ্চলে আহ খের কুড়া বা ধান লাকড়ি মাকড়ি এগুলা অন্যান্য জায়গায় রাখা যায় না। উঠানের যদি মধ্যাংশটা একটু উঁচা থাকে, এখানে আর পানি থাকে না, ওখানে রাখা যায়। এই জন্যই অলরেডি আমাদের উঁচা আছে, তারপরও মায়া আবার কিছু মাটি না উঁচা করতেছে। তো এরকম শক্ত হাতুড়ে দিয়ে বাইরে এরপর দেখেন ধরে না। ভিডিওতে তো হয়তো দেখতে আছেন। গ্রামীণ পরিবেশে, গ্রাম্য কালচারে এই ধরনের ভিডিওগুলো যারা দেখেন, যাদের ভালো লাগে, আপনারা ভিডিওগুলো শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে একটু অনুপ্রেরণা দিবেন, যেন ভিডিও করার জন্য আরো বেশি ইন্টেন্সিটি বাড়ে, আরো একটু আগ্রহ বাড়ে। আমি তো চাই গ্রাম্য কালচারের যে ভিডিও সেগুলো আপনাদের দেই, আপনারা দেখেন, গ্রামীণ পরিবেশের অরিজিনাল সিনগুলো দেখেন, উপভোগ করেন। যারা দূরে আছেন, যারা বিদেশে আছেন, প্রবাসে আছেন, তারা দেখেন। না, আপনারা যদি একটু লাইক কমেন্ট করে সাড়া না দেন, তাহলে তো সেই অনুপ্রেরণাটা পাবো না, তাই না? যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আহ্বান রইল।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।